শেখ হাসিনা ক্ষমতায় থাকতে মাস পর 10 কেজি চাল বেলো পাইছে, এখন 2 কেজি দিয়েও কেউ ঠেঙ্গাবে না। হ্যাঁ, তারপরে আমার বউ গর্ভবতী হইলে টাকা পাইছি 40 থেকে 50,000 টাকা পাইছি, বাচ্চা হওয়ার সময় 40 থেকে 50,000 টাকা পাইছি, এখন কেনা দেবে টাকা? আমরা অপমান সইব না, দিদির মতো ঘরের বলে হই বাংলাদেশ আছে এ বলতো আওয়ামী লীগ সরকারি আমি চাই। করে দিতেছে যেভাবে আছি আমার বহু শান্তিতে আছি। বিএনপি আইলে কইব চান্দা দাও, ওইটা দাও, ফন্দা দাও। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সাধারণ জনগণ, আর এরই ভিতরে ছাত্রলীগের নেতারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য অ্যাকশনে নেমে গেছে। কোটা আন্দোলনের পর দেশ স্বাধীন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। তার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়, আর সেই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ডক্টর ইউনূস এবং সহকারী হিসেবে দায়িত্ব নেন কোটা আন্দোলনকারীর দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ও সাধারণ জনগণ শিক্ষার্থীদের দাবি মেনে নিচ্ছে না বলে বলছেন ভুক্তভোগীরা, এবং এই জন্য সাধারণ জনগণ এবং শিক্ষার্থী ও ছাত্রলীগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের চাওয়ার কোনো মূল্য দিচ্ছে না, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। সাধারণ জনগণ বলছে, মনে হচ্ছে যেন উপদেষ্টারা একাই দেশ স্বাধীন করেছে। সাধারণ জনগণের ভাবমূর্তি বোঝা বড় দায়। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন তাকে গদি থেকে নামানোর জন্য আন্দোলন করেছে, আর এখন যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তখন তাকে আবার দেশে ফেরানোর জন্য আন্দোলন করছে। এইসব বিবেকহীন মানুষের জন্য দেশের এই অবস্থা। তারা যদি ভেবে চিন্তা করে সব সিদ্ধান্ত নিত তাহলে আজকে বাংলাদেশকে এই পরিস্থিতির মধ্যেও থাকতে হতো না। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না।